নমস্কার। সম্পর্কে ফাটল, সম্পর্কে বিচ্ছেদ। শুধুমাত্র হরোস্কোপে এই কানেকশনগুলো থাকলে কি দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদের সম্ভাবনাটা প্রবলভাবে বৃদ্ধি পেয়ে যায়, নাকি এর মধ্যে আরও কিছু স্পেসিফিক কারণ রয়েছে যার জন্য কিন্তু একজন জাতক অথবা জাতিকার মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে? এই সম্পর্ক রিলেটেড বা বিচ্ছেদ রিলেটেড ভিডিও আমি আরও অনেকবার দিয়েছি, কিন্তু এটা আপনাদের একান্ত অনুরোধে আমি আবারও এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথমত বলি, আমরা D9 কুণ্ডলী দেখে যেহেতু একজন জাতক অথবা জাতিকার বিবাহিত জীবন বিচার করে থাকি, সেক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে। সেখানে D9 কুণ্ডলীতে একজন জাতক অথবা জাতিকার যদি D9 কুণ্ডলীতে লগ্ন দশম কানেকশন থাকে, অর্থাৎ D9 কুণ্ডলীর লগ্নপতি যদি দশমভাবে অবস্থান করে, এটাও কিন্তু একটা বড় বিপর্যয় আসার অথবা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে। কিন্তু এক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে, তা হলো আপনার বাস্তু। যদি হরোস্কোপ এবং বাস্তু দুটো জিনিসকে ইন্ডিকেশন করছে, অর্থাৎ আপনার বাস্তুর নর্থ ওয়েস্ট ডিরেকশন, এটা কিন্তু আপনার আবেগ, মায়া, মমতা, একজন আরেকজনের প্রতি আকর্ষণকে নির্দেশ করে। শুধু তাই নয়, আপনাকে পরিবারের মানুষ আপনার মেন্টাল সিচুয়েশনটা কতটা বুঝবে, আপনার প্রতিনিয়ত মুড সুইং হবে, নাকি আপনি ফুরফুরে মেজাজ নিয়ে থাকবেন আপনার বাস্তুতে। এক্ষেত্রে যদি আপনার বাস্তু নর্থ ওয়েস্ট ডিরেকশন প্লাস নবাংশ কুণ্ডলিতে লগ্ন দশম কানেকশন থাকে, নর্থ ওয়েস্ট ডিরেকশনটা ড্যামেজ কিভাবে বুঝবেন? যদি আপনি আপনার বাস্তু নর্থ ওয়েস্ট ডিরেকশনে ফায়ার এলিমেন্টের কিছু করে রাখেন, অর্থাৎ অগ্নিতত্ত্বের কোনো অবজেক্ট অথবা অগ্নিতত্ত্বের কালার করে রাখেন, তাহলে কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা তীব্রভাবে বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আপনার অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিশেষত এই বাস্তু নর্থ ওয়েস্ট ডিরেকশনটাকে ঠিক করা উচিত। এ ছিল আজকের আমার বাস্তু রিলেটেড এবং নবাংশ কুণ্ডলী রিলেটেড একটি বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।